ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার জন্য। তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমরা বাড়ি থেকে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম, তাই বাড়ি থেকে বেরোতে বেরোতেও দেরি হয়ে গেছে। আর এখন প্রায় 9:30 মতো বাজে। আমাদের টাইম ছিল 9টা থেকে। যাচ্ছি এখন, ক্লাস এখন শেষ। এখন আমরা ভাবছি যে কিছু খাবো, খেয়ে প্ল্যান আছে যে সবাই মিলে একটু স্প্ল্যানেডে যাব, কারণ কিছু কেনাকাটা করতে হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, সারাদিন কিভাবে কাটাই, কি কিনি বা কি করি সবটা তো দেখতেই পারবে তোমরা। আর দেখো পেছনে ওরা আছে। আমরা এখন যাচ্ছি মোড়ের দিকে। তারপর আমরা মেট্রো স্টেশনে যাওয়ার আগে ভাবলাম যে একটু টিফিন করে নিই, তাই কচুরি আর খাচ্ছিলাম, আলুর দম টাইপের একটা সবজি ছিল। আমার তো কলকাতা আসলে এই খাবারটা ভীষণ ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অটো করে আমরা চলে আসলাম বরানগর মেট্রো স্টেশনে। আর মেট্রোর জন্য দাঁড়িয়েছিলাম, তার ভিডিওটা করে দিচ্ছিল শিল্পা। তারপর স্প্ল্যানেডে চলে আসলাম। আর স্প্ল্যানেডে এসে তো দেখি এখানে প্রচণ্ড ভিড়, আর কি বলবো, প্রচণ্ড গরম। আর অনেক কিছু আমরা কেনাকাটা করেছি, অনেক হেঁটেছি, হাঁটতে হাঁটতে আমরা পুরো টায়ার্ড, কি আর বলবো। আর তো মেট্রোতে উঠে তো দেখবে শিল্পা একদম শুয়ে পড়েছে। প্রচুর কেনাকাটা করেছি স্প্ল্যানেড থেকে, সাথে আর প্রিয়াঙ্কা তো কিনেছেই অনেক কিছু আমরা কেনাকাটা করে। এখন যাচ্ছি আমাদের ফ্ল্যাটে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর বাড়িতে গিয়ে সব কিছু দেখাবো যে কি কি আমি কিনেছি, কি কি নিয়েছি। মার জন্য নিয়েছি, আমার জন্য নিয়েছি, অনেক কিছু কেনাকাটা করেছি। এই আর কি। এখন আবার চলে যাবো মেট্রো করে, মেট্রো স্টেশনেও চলে এসেছি। আর মেট্রোতে উঠে দেখো শিল্পা একদম শুয়ে পড়েছে। আর হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি তার পেছনে দেবে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্রচণ্ড সাউন্ড, কারণ আমরা যে ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটের উল্টো সাইডে কনস্ট্রাকশন হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ব্লগটা 2 দিনের ব্লগ একসাথে মিলিয়ে আমি দিচ্ছি। তারপর রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি রান্না করছিলাম সবার জন্য, একদম নর্মাল রান্না করেছিলাম। কি যেন ডাল, তারপর আলু ভাজা, ডিম ভাজা, আরও কি কি করেছি এতটা আমার মনেও নেই। আর আমার হেল্পার ছিল শিল্পা। কবি খুশি কবি গম। তারপর তো তোমরা রুমে দেখতেই পারলে যে সবাই মিলে একটু ইমোশনাল হয়ে কান্নাকাটি করছিল। আর আমি আর রিয়ার দিদি এসেছিল, আমরা দুইজনে মিলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছিলাম। তো এইভাবেই কাটে আমাদের সারাটা দিন, আনন্দ, হাসি, ঠাট্টা, মজা সবকিছুর মাঝখানে। তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম ডিনার করার জন্য। আর ডিনার তো খুব সিম্পল ছিল। আর দিদি এখানে ডান্স করছিল, আমি ভিডিও করছিলাম বলে খুব লজ্জা পেয়ে গিয়েছিল। জল আনার জন্য ঘরে একদমই জল নেই, তাই বেরিয়েছি। বেরিয়ে গিয়ে একটু সামনের মোড়টা থেকে জল আনবো। তারপর আমি গিয়েছিলাম জল আনতে, কিন্তু জল আনতে গিয়ে আমার চোখে পড়লো একটা দোকান, তাই ওই দোকানের থেকে আমি নিয়েছিলাম ছোট সাইজের একটা পিৎজা, আর নিয়েছিলাম ব্রাউনি টাইপের একটা পেস্ট্রি। তো এটা সবাই মিলে খেলাম। তো এখন বাজে প্রায় 6:15-20 মতো। তো এখন আমার রান্না বান্না একদম কমপ্লিট। আজকে রান্না করেছি সয়াবিন, আর তো রান্না করে সব ঘর গোছানো কমপ্লিট, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম সব কিছু সাজানো আছে। আর এখন খাবো আমি আম। তো খালি পেটে আমি সবসময় ফল খাই, তো খেয়ে ফ্রেশ হয়ে আবার ভাত টাত খাবো, খেয়ে ট্রেনিংয়ে যাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন আমরা আছি নোয়াপাড়া মেট্রো স্টেশনে। আমার যেখানে ট্রেনিং করি সেখানে খুব কাছেই নোয়াপাড়া মেট্রো স্টেশন, 15 টাকা ভাড়া লাগে। তো দিয়ে মেট্রো স্টেশনে চলে এসেছি। এখন যাবে স্প্ল্যানেডে। স্প্ল্যানেড থেকে কিছু নেওয়ার আছে। কালকে
নেব কি নেব না ভেবে নেওয়া হয়নি, বাট আজকে দেখলাম যে নিয়ে নিই জিনিসটা, না হলে তো ভাল লাগবে না। এখন যাচ্ছে কি, আমার সাথে রিয়াও আছে, তুলি আছে, প্রিয়াঙ্কা আছে, ওরাও আনবে কি জানি, তারপর শুভজিৎ আছে, সবাই মিলে যাব। तो गाइस आज हम थोड़ा कॉस्मेटिक्स लेने के लिए बाहर आए हुए हैं। यो आप देख सकते हैं यहाँ पे भैया के शॉप पर बहुत सारा क्लिप है और मेरे दोस्त लोग यहाँ पे, हाँ बहुत ही अच्छा कलेक्शन है। आप भी चाहो तो आ सकते हो। हाँ वो वाला, और मैंने इस शॉप से ख़रीदा था। मैंने 2 क्लिप लिया यहाँ पे। अगर आपको भी चाहिए हो तो आके ले सकते हैं। लोकेशन बता देती हूँ। लोकेशन है अंदर की जो शॉप है ना, वहाँ से हम ये सब खरीदते हैं। और हमारी एक दोस्त अभी क्लिप ट्राई कर रही है, उसके घर पर कितना अच्छा लगा। और ये कंजूस तो कुछ भी नहीं खरीदा है अभी तक। इसने एक क्लिप लिया, मतलब इसको ड्रेस, इसका साइज का ड्रेस ही नहीं मिल रहा है इसको। तो गाइस हम कंटिन्यू करेंगे व्लॉग को, आप बने रहिए हमारे साथ। तो आपको दिखा लेते हैं बाहर का व्यू। देख सकते हैं यहाँ पे मेरे दोस्त को पेटीकोट लेना था, तो हम पेटीकोट के साइड्स में आए हैं। आप देख सकते हैं लोगों को, थोड़ा बहुत मैं खुद को भी दिखा लेती हूँ। पे बहुत सारा हेयर का वैराइटीज मिलता है। हमारे इस मिस जूली को तो हमेशा इसके मेकअप के परे हुए है, और क्या ही बोलो। तो ये सब यहाँ पे फुचका खाने के लिए आए हैं। देखिए आज यहाँ पे बहुत बारिश हो रहा है। कल बहुत गर्मी थी लेकिन आज बारिश है। वैसे ज़ोरदार बारिश नहीं है। ये देखो ये अभी देखो, ये पत्ता देखो। हाँ, और देखिए ये हमने शॉपिंग की है सब ने मिल के। सब मेरा ही है, सिर्फ एक रिया का है। और यहाँ पे ये लोग भी, हाँ ये लोग कोलकाता का फुचका खा रहा है फुचका का रिव्यू। हाँ, और यहाँ ये 20 रुपए में 5 फुचका दे रहे हैं। बहुत कॉस्टली है यहाँ पे फुचका। 20 रुपए का 5 फुचका बहुत कॉस्टली है। हमारे यहाँ पे तो 10 रुपए में हम 7 फुचका खा लेते हैं, लेकिन यहाँ पे 20 रुपए में 5। तो देखिए तो अभी हम यहाँ पे है और यहाँ पे चैनल का मालिक अभी लस्सी खा रही है। कैसा है, रिव्यू दीजिए हमें, कैसा है? बहुत अच्छा है। তারপরে আমি একটা ক্রক্সের দোকান দেখতে পেয়ে এখান থেকে ক্রক্স নেওয়ার জন্য এসেছিলাম। তারপর আমি নেওয়ার সাথে সাথে দেখি ওরা সবাই নিয়েছে, আর সত্যি জুতাগুলি অনেক সুন্দর ছিল, ক্রক্সগুলি অনেক কমফোর্টেবল ছিল, খুব ভালো লেগেছে আমার, তাই আমিও নিয়ে নিলাম। তারপর বাড়ির পথে যাওয়ার সময় দেখলাম যে আবার একটা ড্রেসের দোকান দেখে সবাই দাঁড়িয়ে পড়লাম। ওইখানে কত সুন্দর সুন্দর কালেকশন ছিল কুর্তির, যেন আমার একটা খুব পছন্দ হয়েছিল, লং কুর্তি টাইপের, পিওর কটনের ছিল এটা, কিন্তু এটার প্রাইস খুব বেশি বলছিল, তাই আমার মনে হয়েছে যে প্রাইসটা বেশি, এই জন্য আমি আর এটা নিইনি। তারপর একটু এগিয়ে এসে আবার আমার ফ্রেন্ডরা এখান থেকে শর্ট কুর্তি নিচ্ছিল, আর শর্ট কুর্তির প্রাইসগুলি অনেক কম, খুব রিজনেবল প্রাইসে ছিল, তো ওরা নিচ্ছিল। আমি নেইনি, আমি যেহেতু শর্ট কুর্তি খুব কম পরি তাই আমি নেইনি। তারপর আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে, আর এসপ্ল্যানেডে মেট্রো স্টেশনে গিয়ে তো আমরা যা করলাম, পুরো একদম রাস্তা গুলিয়ে ফেললাম, ভুল মেট্রোতে মানে চলে যাচ্ছিলাম আর কি। তারপর ওরা ওইখান থেকে গার্ড যে ছিল ওরা বলছিল যে এখান দিয়ে না, গ্রিন লাইন না কি যেন একটা বলেছিল, এখান দিয়ে যাও।
তো আমরা সেইভাবে এসে কোনো রকমে মেট্রোতে উঠলাম। তারপরে মেট্রোতে ওঠার পর তো প্রিয়াঙ্কার তুলি বসে পড়লো, আমি আর রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলবো, আর আমাদের হালত পুরো খারাপ হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এত ভিড় ছিল কি বলবো। আর তারপর রুমে এসে আমি সানগ্লাস পরেছিলাম, আর আমার সাথে সাথে ওরা তো বাড়ি থেকে নিয়ে এসেছিল, ওরাও বসেছিল, তো বসে আমরা সবাই মিলে একটু ফান করে নিলাম। আর সবাই মিলে একসাথে থাকার এটাই মজা, খুব আনন্দ হয়, খুব মজা হয়। তারপর সারাদিনের খাবার নিয়ে বসলাম, কারণ খুবই খিদে পেয়েছিল, সারাদিন খাইনি, সকালবেলা একটু খেয়ে গিয়েছিলাম, সেই খাবার খেয়ে সারাদিন ছিলাম। তারপর মাঝখানে একটু ভেলপুরি আর কি যেন একটা খেয়েছিলাম, ফুচকা আর কি জানি, সেটা থেকে আর ভাতের খিদে মিটে। তাই যাই হোক, শিল্পা রান্না করে রেখেছিল, আমরা সবাই মিলে খেয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যার দিকে ভাবলাম যে একটা স্পাইসি চিজি ম্যাগি পড়েছিল, তো ভাবলাম যে এটা বানাই। তো এটা বানাচ্ছিলাম আমি আর রিয়া এক সাইডে ফিল্টার পরিষ্কার করছিল, প্লাস্টিকের যে ফিল্টারগুলি হয় জলের ডাম ঢালার জন্য, তো সেটা পরিষ্কার করছিল। তারপর কথা বলতে বলতে দেখো আমার নুডলস বানানো মানে ম্যাগি বানানো একদম রেডি। তারপর ম্যাগি নিয়ে বসে পড়লাম, আমরা সবাই মিলে খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।